তোমার গুনাহগুলোকে লইয়া সুন্দরভাবে ওজি বানাইয়া এই আল্লাহর ঘর মসজিদে এসে যদি তুমি তোমার নাক কপাল জমিনের মধ্যে লাগাইয়া আল্লাহর কাছে কাঁদতে পারো, আল্লাহ আমি এমন গুনাহ করেছি মা জানে না, এমন গুনাহ করেছি বাবা জানে না, বন্ধু জানে না, বান্ধব জানে না, স্ত্রী জানে না, এই সকল গোপন গুনাহগুলা লইয়া যদি তুমি আজকের বরাতের রাতে আমার কাছে চাইতে পারো, বান্দা তোমার চোখের পানি নাক থেকে বের হয়ে জমিনে পড়ার পূর্বে আমি আল্লাহ পাক তোমার জিন্দেগীর লাইলাতুল বরাতের সম্মানে সব গুনাহগুলি মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস সবার আছে না নাই? এই ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব দু জাহানের বাদশাহ আল্লাহ এবং রসুল আমাদেরকে বলেছেন লাইলাতুল বরাত পেয়ে আমলের মাধ্যমে রাষ্ট্রকে উদযাপন করার জন্য পৃথিবীর সকল মানুষ যদি আমাদেরকে ডাকে, আমরা কি তাদের পক্ষে যাব না আল্লাহ এবং রসুলের পক্ষে যাব? জোরে বলুন না, কার পক্ষে যাব? আজকে দেখবেন অনেক মসজিদে তালা দিয়ে দিছে, এরকম মসজিদ আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? বলে কি কোরআন হাদিসে নাকি লাইলাতুল বরাতের কোনো কথা নাই। আমি কোরআন হাদিসের বাহিরে একটা কথাও আপনাদেরকে বলি নাই, বলবো না, এবং কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে যাব এমন কোন মায়ের বৈধ সন্তান নাই লাইলাতুল বরাতকে অস্বীকার করতে পারে। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী তার সাহাবায়ে কেরাম তাবে তাবিঈন সহ লাইলাতুল বরাতের প্রতি আমল করেছেন এবং উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন লাইলাতুল বরাত পেয়ে যদি তারা আমলের মাধ্যমে রাতটাকে কাটাইতে পারে, দিনের বেলা রোজা রেখে রাত্রিবেলা আমল করে, আমার আল্লাহ পাক বান্দার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এত হাজার 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 দলিল থাকার পরও তারা বলে লাইলাতুল বরাত সম্পর্কে কোরআন হাদিসে কোথাও নাই। আমি আপনাদের সামনে শুধু দলিলগুলো আজকে বলবো। এরপরে আমার বাবারা বন্ধুরা, আন আলী ইবনে আবি তালিব رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقال ألا مسترزق فأغفر له ألا مسترزق فأرزق له ألا مبتليا فأعافيا ألا كذا حتى يطلع الفجر رواه ابن ماجه। জোরে বলুন না আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মা ফাতেমার স্বামী, যাকে আমার মদিনার রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি নবী হচ্ছি ইলমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে বেলায়েতের সম্রাট শেরে খোদা হযরত আলী, যিনি ইমাম হাসান এবং হুসাইনের বাবা যান। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী এই লাইলাতুল বরাতের বর্ণনা করতে যাইয়া বলেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আজকের এই লাইলাতুল বরাতের সন্ধ্যা রজনীর মধ্যে আমার আল্লাহ পাক প্রথম আসমানের মধ্যে এইভাবে রহমতের চাদরটাকে খুলে দেন আর আমার আল্লাহ পাক বলেন তোমাদের মাঝে আমার এমন কি আছে রে বান্দা, যা রিজিকের অভাব, আজকে রাতে রিজিক চাও, আমি আল্লাহ পাক তোমাকে রিজিক দান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদরকে এইভাবে বান্দাদেরকে ডাকে, কে আসো তোমার রোগ বালা হয় না, আজকে লাইলাতুল বরাতের রাত্রে আমার কাছে রোগ বালার জন্য প্রার্থনা করো, আমি আল্লাহ পাক তোমাকে ভালো করে দিব। কে আছো ঋণগ্রস্ত, তোমার ঋণ পরিশোধ করতে পারো না, আজকে লাইলাতুল বরাতের রাত্রে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। কে আছো বেকার, কর্মের খবর নাই, আজকে লাইলাতুল বরাতে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমার রিজিকের কর্মের ব্যবস্থা করে দিব। কে আছো রে মনের মধ্যে কি তামান্না, কি আকাঙ্ক্ষা, কি ইচ্ছা, আজকে রজনীর মধ্যে তুমি যা চাইবে আমি আল্লাহ পাক
পাক লাইলাতুল বারাতের রাতের উসিলায় তাই কবুল করে নেব। আল্লাহর হাবিব বলেন এইভাবে আমার আল্লাহ পাক সন্ধ্যার জন্য থেকে শুরু করে হাত্তা ইয়াতলু আল ফাজর, সালাতুল ফজরের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন। আর আমার আল্লাহ পাক বলেন বান্দা এই লাইলাতুল বারাতকে সম্মান করে তুমি আমার কাছে যা চাইবা, লাইলাতুল বারাতের মর্যাদায় সম্মানে আমি আল্লাহ পাক তুমি চাইতে দেরি হবে, তোমার আমল নামার মধ্যে দিতে দেরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন সবাই। আল্লাহ পাক তার হাবিবকে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার বান্দা আপনার উম্মতকে জানিয়ে দেন আমি রব্বুল আলামিন এই লাইলাতুল বারাতে আমার রহমতের তাজাল্লি, আমার রহমত নিয়ে আমি প্রথম আসমানের মধ্যে বান্দার অপেক্ষা থাকি। কে আছো অভাবগ্রস্ত আমার কাছে চাও, আমি অভাব দূর করে দিব। কে আছো ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি ঋণ দূর করে দিব। কে আছো অভাব অনটন দূর হয় না আমার কাছে চাও, আমি তা দূর করে দিব। কার চাকরি নাই আমার কাছে চাও, আমি তা দূর করে দিব। কার ব্যবসা ভালো যাচ্ছে না আমার কাছে চাও, আমি তা দূর করে দিব। তোমার যত ধরনের সমস্যা আছে আজকের রজনীর মধ্যে তুমি যদি চাওয়ার মতো আমার কাছে চাইতে পারো, লাইলাতুল বারাতের সম্মানে তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ পাক তোমাকে দিতে দেরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত একটা বরকতময় রাত্র পেয়ে আমরা সবাই খুশি না বেজার? যারা বলে লাইলাতুল বারাতের কোনো দলিল নাই, আমরা কি তাদের সঙ্গে আছি? জোরে বলুন না আছি? লাইলাতুল বারাতের রাত্রিতে আল্লাহর হাবিব বলেন বনু কাল গোত্রের 40,000 বকরির গায়ের মধ্যে পশম কি কম না বেশি? 40,000 ছাগলের গায়ের মধ্যে পশম কম না বেশি? আল্লাহর হাবিব বলেন আয়েশা তুমি কি জানো না আজকে কি রাত্র? আজকের রাত্রটা হলো লাইলাতুল বারাতের রাত্র, লাইলাতুল নিসফি মিন শাবানের রাত্র। এই রাত্রের মধ্যে আমার আল্লাহ পাক বনু গোত্রের 40,000 বকরির গায়ের মধ্যে যত পশম আছে তার চাইতো আমার বেশি কোটি কোটি গুনাহগার উম্মতকে আল্লাহ পাক maaf করে জান্নাতের মেম্বার বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রের মর্যাদা কম না বেশি? জোরে বলুন না কম না বেশি? এরপর আমার বাবারা عن أبي موسى الأشعري رضي الله تعالى عن رسول الله صلى الله عليه وسلم دينه জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ করে দাও মাফ করে দাও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও এই উসিলায় রহমত দয়া বিলাও ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও। আমার বাবারা বন্ধুরা লাইলাতুল বারাতের আমার অনেক ভাইরা দলিল পায় না, বরাতের রাত্রে মসজিদে এসে আমল করতে চায় না। বরাতের রাত্র নাকি কোরআন হাদিসের মধ্যে নাই। আল্লাহ রব্বুল আলামিন 25 নম্বর পারায় সূরাতুদ দুখান 14 নম্বর পৃষ্ঠায় 46 নম্বর সূরার মধ্যে আজকের এই পবিত্র লাইলাতুল বারাতের কথা তিনি বর্ণনা করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে প্রিয় নবী রাসূল আরবি এই রাত্রের অনেকগুলো নাম বর্ণনা করে দিয়েছেন। ইমাম ইদ্রিস আশ-শাফি, আল্লামা হাফেজ ইবনু রজব হাম্বলি রহমাতুল্লিল আলামিন সহ
25 জন বিজ্ঞ মুহাদ্দিস, নবীজির 3 জন সাহাবী, একজন ইমাম এই রাতের 5টি নাম আর 5টি মর্যাদার কথা বর্ণনা করে দিয়েছেন। কোরআনের ভাষায় আজকের রাতকে বলা হয় লাইলাতুল মুবারাকাহ, হাদিস তাফসীরের ভাষায় বলা হয় লাইলাতুল বারাত, সাবকন্টিনেন্ট সহিহ হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। পাক ভারত উপমহাদেশ তথাপি আমরা বলে থাকি শবে বরাত। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টি রাতে বান্দাকে খালি হাতে ফিরায় না। এই 5টা রাত্রির মধ্যে আল্লাহর বান্দা আমার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে যা চাইবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার বান্দার জন্য কবুল করে নেবেন। 5টা রাতের মধ্যে 1 নাম্বার হলো লাইলাতুল জুমআ। জুমার রাতে আল্লাহর কাছে যা চাই তা আল্লাহ পাক দান করে। আউয়ালু লাইলাতিন মির রজব, রজবের প্রথম রাতে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাই কবুল করে নেবেন। ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের 14 তারিখ আজকের এই বরাতের রাত্রি আল্লাহর যত গুনাহগার পাহাড় পরিমাণ গুনাহ করনে ওয়ালা বান্দা যদি তার নাক কপাল জমিনের মধ্যে লাগাইয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে পারে, আল্লাহর হাবিব বলেন লাইলাতুল বরাতের সম্মানে আমার আল্লাহ পাক বান্দার আকাশের সম পরিমাণ গুনাহগুলাকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে সবাই। লাইলাতুল বরাতে কোরআনে আল্লাহ পাক দলিল দিয়েছেন, হাদিস শরীফ থেকে আমি আপনাকে লাইলাতুল বরাতের অনেকগুলা নাম শুনিয়েছি। ইমামদের মতবাদ থেকে লাইলাতুল বরাতের এক একটা জায়গায় এক একটা নাম। কোরআনের মধ্যে লাইলাতুল মুবারাকা, তাফসীরের ভাষায় লাইলাতুল বারাআত এবং সহিহ হাদিসের ভাষা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। পাক ভারত উপমহাদেশে আমরা বলি শবে বরাত। এটা রসুলে পাক হাদিস দ্বারা ইমামদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং বলেছেন এই শবে বরাতের রাতে যদি তোমায় কত বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আসবে আর কত বান্দা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে অন্ধকার কবর দেশে চলে যাবে। কাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি রিজিক দান করব, কার কাছ থেকে আমি আল্লাহ পাক রিজিককে ছিনিয়ে নিব, কাকে আমি রব্বুল আলামিন সম্মানের চেয়ারের মধ্যে বসাইব, আবার কাকে অপমান করব, কাকে আমি রব্বুল আলামিন ভালো করব, কাকে আমি অসুস্থ করব। যেই একটা বছরের বাজেট আমার আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র লাইলাতুল বরাতের রাতে বান্দার 1 বছরের বাজেট লিপিবদ্ধ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না আল্লাহু আকবার। এই লাইলাতুল বারাত সম্পর্কে রাসূল আরবি প্রিয় নবী দু জাহানের বাদশা নবী হাশরের ময়দানে গুনাহগার উম্মতকে তরানে ওয়ালা নবী আজ থেকে ১৫০০ বছর আগে মদিনার মিম্বর থেকে জানিয়ে দিয়েছেন ইআলামু ইন্না লাইলাতান নিসফি মিন শাবান লাহা আসমাউন কাসীরাতুন লিফাদিলাতিন আদাদা। আমার মায়ার নবী বলেন পৃথিবীর আমার উম্মত লাইলাতুল বরাত সম্পর্কে তোমরা জেনে নাও। এই লাইলাতুল বরাতের অনেক নাম রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। বর্ণনা করতে যাইয়া প্রিয় নবী বলেন মিনহা লাইলাতুল বারাআ, একটা নাম হলো এই রাত্রটা হলো বন্টনের রাত্র, আরেকটা রাত্র হলো নাম এই লাইলাতুল মুবারাকা, আজকের রাত্রটা হলো ভাগ্য পরিবর্তনের রাত্র, আরেকটা নাম হলো ওয়াঈদুল মালাইকা। আজকের এই লাইলাতুল বরাতের রাত্রটা হলো ফেরেশতাদের জন্য ঈদের রাত্র, আরেকটা নাম হলো লাইলাতুল গুফরান। এই লাইলাতুল বরাতের আজকের রাত্রটা হলো বান্দার গুনাহ মাফ পাওয়ার রাত্র, আরেকটা নাম হলো বাবা এই লাইলাতুল বরাতের লাইলাতুল ইতকি মিনান নার। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন এই লাইলাতুল বরাতের আরেকটা রাত্র নাম হলো এই লাইলাতুল বরাতই হলো গুনাহগার বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার রাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি পাইলাম? লাইলাতুল বরাতের অনেকগুলা নাম।
লাইলাতুল বারাআ ওয়া লাইলাতুল মুবারাকা ওয়া ঈদুল মালাইকা ওয়া লাইলাতুল গুফরান ওয়া লাইলাতুল ইতকি মিনান নার। এই লাইলাতুল বারাতের অনেক মর্যাদা, অনেক শান, অনেক মান। বন্ধুরে আমার, হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقلت يا رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقي فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله؟ قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعد نسائك. فقال إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد يعشي غنمي كلب. جربلنا الله أكبر. আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রিয় নবী রাসূল আরবী আমার রাসূল পাক মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সঙ্গে হুজরা মুবারকের মধ্যে রাত্রিবেলা ঘুমাইছেন। হঠাৎ করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ঘুম ভেঙে গেল, মা আয়েশা দেখেন প্রিয় নবী বিছানা মুবারকের মধ্যে নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি চিন্তা করলাম হয়তোবা আমার নবী রাহমাতুল লিল আলামিন অন্য কোন বিবিদের ঘরের মধ্যে গিয়েছেন। আমি আয়েশা প্রত্যেকটা বিবির ঘরের মধ্যে রাসূলকে তালাশ করলাম, কিন্তু আমি রাসূলকে কোথাও পাইলাম না। মা আয়েশা বলেন, দুনিয়ার মানুষ নবীকে যখন কোন বিবিদের ঘরের মধ্যে আমি পেলাম না, আমি চলে গেলাম জান্নাতুল বাকির মধ্যে। যে জান্নাতুল বাকির মধ্যে 10,500 সাহাবীর মাজার শরীফ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে না পেয়ে জান্নাতুল বাকির মধ্যে চলে গেলাম। যাইয়া দেখলাম আমার নবী জান্নাতুল বাকির মধ্যে সাহাবায়ে কেরামের মাজার শরীফের মধ্যে দাঁড়াইয়া টুকরে টুকরে শিশু বাচ্চার মতো কান্নাকাটি করতেছে। এই দৃশ্য যখন আমি দেখলাম, আমি দৌড়াইয়া রাসূলকে ডাক না দিয়া আমার রুমের মধ্যে চলে আসলাম। কিছুক্ষণ পর আমার নবী হাসরের ময়দানের কান্ডারি গুনাহগার উম্মতকে তরানে বলা নবী আমার ঘরের মধ্যে আসলেন। এসে বলেন, আয়েশা তুমি কেন হাঁপাচ্ছ? তোমাকে মনে হয় ক্লান্তি দেখা যাচ্ছে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো আপনাকে যখন হুজরার মধ্যে আমি পাইলাম না, আপনাকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির মধ্যে আমি গিয়েছি। সেখানে আমি যাইয়া দেখলাম আপনি জার জার করে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন এইভাবে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেন? আল্লাহ আমার নবী মায়ার নবী বলে, আয়েশা আজকের রাত্র সম্পর্কে কি তুমি জানো না? আজকের রাত্র হলো এমন মর্যাদাশীল রাত্র, যেই রাত্রের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বনি কালবের গোত্রের মধ্যে যত হাজার হাজার বকরি ছিল, ছাগল ছিল, ওই ছাগলের গায়ের মধ্যে যত হাজার হাজার লাখো লাখো পরিমাণ পশম থাকবে রে আয়েশা। আমার নবী আজকের এই লাইলাতুল বরাতের রাত্রে 40,000 বকরির গায়ের মধ্যে যত পশম থাকবে, তত পরিমাণ গুনাহগার আমার আল্লাহ পাক নবীর উম্মতকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও।
যত আলাইহি ওয়াসাল্লাম قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه আল্লাহর হাবিব জানিয়ে দেয় প্রিয় নবীজির সাহাবী হযরত আবু মুসা আশআরী থেকে বর্ণনা হযরত আবু মুসা আশআরী বলেন আমার মায়ার নবী দয়ার নবী লাইলাতুল বরাতের সম্মান আর মর্যাদার বর্ণনা করতে যাইয়া বলেন এই ধরার জমিনের মধ্যে সন্তান মায়ের পেট থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসার পর দিনে রাতে গোপনে প্রকাশ্যে ছোট বড় সগীরা কাবিরা যত ধরনের গুনাহ করেছে অন্যায় করেছে এ নবীর উম্মত আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন পাহাড় যত বড় গুনাহ সীমা যদি তত বড় হয় সাগরের মধ্যে যত বেশি পানি আছে ওই পানির সমপরিমাণ যদি বান্দার আমলনামার মধ্যে গুনাহ থাকে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সাগরের পানি পরিমাণ গুনাহ সমূহকে এই লাইলাতুল বরাতের রাত্রি বান্দার আমলনামা থেকে মাফ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলুন হাদিস শরীফ সহিহ হাদিস অস্বীকার করলে আপনার ভিতরে ঈমান থাকবে এটা আমি প্রথমে কোরআন থেকে দলিল দিয়েছি এরপর আমি হাদিস শরীফ থেকে বলতেছি রাসূল পাকের পরে হলো সাহাবায়ে কেরাম থেকে আমি দলিল দেব তারপরে তাবেঈন থেকে আমি দলিল দিব তারপরে ওলি আল্লাহ বুজুর্গ বড় বড় শায়েখ ইমাম মুহাদ্দিস মুফতি শাইখুল হাদিস যারা ছিলেন তারা এই লাইলাতুল বারাতের ব্যাপারে কি বলেছে আপনারা শুনতে চান কি চান না জোরে বলুন না চান কি চান না আপনাদেরকে মিসগাইড করে লাইলাতুল বরাত বলতে কোনো কিছুই নেই অনেকে অনেক বিশ্রী ভাষা বলে যারা এই সমস্ত কথা লাইলাতুল বরাতকে নিয়ে কটূক্তি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে জোরে বলুন না আছে লাইলাতুল বরাতের সর্বপ্রথম ঘোষণা মর্যাদা দিয়েছেন কে জোরে বলুন না দিয়েছেন কে এরপরে আমরা যাকে জানের চাইতে বেশি ভালোবাসি যে রাসূল পাকের প্রেমে পড়ে আমার আল্লাহ পাক গোটা কুল কায়নাত কি বানিয়েছেন ওই রাসূল পাক নূরানি জবান মোবারক দ্বারা এই লাইলাতুল বরাতের বর্ণনা দিয়ে উম্মতকে আমলের কথা বলেছেন আমরা যদি আমল করতে পারি আমাদের আমল নামা থেকে সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন কে জোরে বলুন না কে এই বিশ্বাস সবার আছে না নাই এরপর আমার বাবারা বন্ধুরা সহিহ হাদিসের মধ্যে এসেছে তিরমিজি শরীফের হাদিস আজকে আমরা যখন কবরস্থান জিয়ারত করতে যাই মানুষ কিছু মানুষ আছে আমাদেরকে কবরস্থান জিয়ারত করতে দেয় না কথা বলেন ঠিক কিনা কবরস্থান জিয়ারত করতে দেয় না নাকি জিয়ারত বলতে কোনো কিছুই নাই মাজার শরীফের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে দেয় না জিয়ারত করতে দেয় না এই জিয়ারত শুধু আমরা করি না যিনি নবী রাহমাতুল লিল আলামিন এই ধরার জমিনের মধ্যে শিক্ষক হয়ে এসেছেন এই নীল আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর সৃষ্টির জগতের মধ্যে আল্লাহর পরে যার স্থান শান মান মর্যাদা আল্লাহর পরে যিনি এই সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বেশি দামি ওই মায়ার নবী বলেন লাইলাতুল বরাতের রাত্রে আমি জান্নাতুল বাকির মধ্যে গেলাম সেখানে দাঁড়িয়ে থাকলাম না 10,500 সাহাবীর মাজার শরীফ জিয়ারত করেছি এজন্য আমার বাবারা বন্ধুরা আল্লাহর নবী যদি সাহাবায়ে কেরামের মাজার শরীফ জিয়ারত করতে পারে আমরাও মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া জিয়ারতের মাধ্যমে যদি মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করতে পারি আমার আল্লাহ পাক বলেন আমার বান্দার চোখ থেকে বের হয়ে পানি নাকের ডয়গা অতিক্রম করতে দেরি হবে আমি আল্লাহ পাক ওই সন্তানের উসিলায় মা বাবার কবরের আযাব মাফ করতে দেরি করি না জোরে বলুন সুবহানাল্লাহ হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন রাসূল পাক যদি জিয়ারত করতে পারে সাহাবায়ে কেরামের মাজার শরীফ আমরাও আমাদের আত্মীয় স্বজন আল্লাহর ওলিগণ যারা আছেন তাদের রওজা মাজার শরীফ জিয়ারত করার দরকার আছে না নাই জোরে বলুন না আছে না নাই নবীজি নিজেই জিয়ারত করেছেন অথচ আমরা জিয়ারত করতে গেলে এক শ্রেণীর লোকেরা ভাইরা আমাদেরকে বাধা দেয় যারা আমাদেরকে রাসূল যেই কাজ করেছেন সেই কাজ করতে গেলে বাধা দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে আমরা রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক কি না রাসূল তোমায় ভালোবাসি মন
মনোহৃদয় উজাড় করি সবাই রাসূল তোমায় মনোহৃদয় উজাড় করি আহা বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি সবাই ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি মায়া যদি লাগে তোমার নাও নামুদের আপন করে সবাই রাসূল তোমায় মনোহৃদয় উজাড় করি আহা বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে আমরা সবাই মরণকালে রাসূলের চেহারা মোবারক দেখতে চাই কি চাই না বন্ধুরা আমার বাবাজিরা আমার আরেকখানা হাদিস শরীফ শুনেন রাসূল পাকের প্রিয় স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন আয়েশা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هل تدرين ما هذه الليلة يعني ليلة النصف من شعبان আমার নবী বলেন আয়েশা ও আয়েশা তুমি শোনো না হাল তাদরিনা মা হাযিহিল লাইলা ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান এ আয়েশা তুমি শোনো আমি তোমার কাছ থেকে জানতে চাই আজকে কি রাত্র এই লাইলাতুল বারাত সম্পর্কে তুমি কি জানো আজকের এই রাতের মর্যাদা কম না বেশি আম্মা জান আয়েশা বলেন নবী গো নবী গো নবী গো ফাকালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ আজকের এই লাইলাতুল বারাতের রাত্র সম্পর্কে আল্লাহ এবং রাসূল ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু বিল মুরাদি আল্লাহ এবং রাসূল বেশি ভালো জানে আমার মায়ের নবী বলেন আয়েশা ফাকালা ফিহা আই ইয়াকতুবা কুল্লু মাউলিদিন মিন বানি আদম ও আয়েশা আজকের এই লাইলাতুল বারাতের রাতটি হলো এমন রাত্র এই রাতের মধ্যে আমার আল্লাহ পাক লেখেন লিপিবদ্ধ করেন এই রাত্র থেকে শুরু করে আগামী বছর লাইলাতুল বারাত পর্যন্ত এই একটা বছরের মধ্যে আল্লাহ পাকের কত বান্দা এই ধরার জমিনের মধ্যে আসবে রে যেই রাত্রে আমার আল্লাহ পাক একটা বছরের বন্টন লিপিবদ্ধ করেন সেই রাত্রটাই হলো আজকের এই লাইলাতুল বারাতের রাত্র জোরে বলুন সুবহানাল্লাহ কত মানুষ ধরার জমিনের মধ্যে আসবে কে কে মায়ের পেট থেকে আজকের এই লাইলাতুল বারাতের রাত্র থেকে শুরু করে মনে করেন 27 সালের লাইলাতুল বারাতের রাত্র পর্যন্ত গোটা একটা বছরে কোন কোন সন্তান মায়ের পেট থেকে ধরার জমিনের মধ্যে আসবে কোন ছেলেটা মায়ের গর্ভ থেকে ছেলে হয়ে আসবে কে মেয়ে হয়ে আসবে আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীর জমিনের মধ্যে অফিহা আইয়াকতুবা কুল্লা হালিকিম মির রিজকুহুম এই একটা বছর আমার বান্দা কোথায় কোন রিজিকটা ভক্ষণ করবে কোথায় সে কোন রিজিক খাবে কোথায় সে খাবার খাবে কোথায় সে চলবে কোথায় সে ফিরবে কোথায় সে এক বছরের মধ্যে অসুস্থ হবে কোথায় সে এক বছরের মধ্যে সুস্থ হবে এই এক বছরের মধ্যে কে মেম্বার হবে কে চেয়ারম্যান হবে কে
কে এমপি হবে, কে সমাজ প্রধান হবে, কে ইমাম হবে, কে খতিব হবে, আর কে এই ধরার জমিন থেকে একটা বছরের মধ্যে মৃত্যুবরণ করে অন্ধকার কবর দেশে চলে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, হায়াত মৌত রিজিক ধন সম্পদ যা কিছু আছে, একটা বছরের যেদিন রাত্রে বাজেট হয় ওই দিন রাত্রটা অন্য কোনো রাত্র নয়। যেই দিন রাত্রে বান্দার সব কিছু বাজেট হয় ওই রাত্রটাই হলো আজকের এই লাইলাতুল বরাতের রাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে সবাই। যে রাত্রে আপনি আগামী এক বছর কি বাঁচবেন না মরবেন, কি খাবেন কি করবেন না করবেন, কোথায় ইজ্জত পাবেন কোথাও অসম্মানিত হবেন, যে রাত্রের মধ্যে আমার আল্লাহ পাক আপনার হায়াতের একটা বছর বাজেট করেন, আপনি কোথায় কি খাবেন কিভাবে চলবেন, কে পৃথিবীতে আসবে কে পৃথিবী থেকে চলে যাবে, এই লাইলাতুল বরাতের রাত্রে আমার আল্লাহ পাক সব কিছু লিপিবদ্ধ করে ফেরেশতাদের হাতে হস্তান্তর করেন। মালাকুল মাউতের হাতে যে যে দুনিয়া থেকে চলে আসবে তাদের নামগুলা লিপিবদ্ধ করেন। এমন একটা বরকতময় রাত্র পেয়ে যারা আমলের মাধ্যমে দিনের বেলা রোজা রাখবে আর রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে কাটিয়ে দিবে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক তার প্রতি রাজি এবং খুশি হয়ে তার আমল নামা থেকে জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাইলাতুল বরাত এটা কোনো সাধারণ রাত্র, এত বরকত এত মর্যাদা এত ফজিলতপূর্ণ একটা রাত্র। আর তারা বলে, কানার দলরা বলে কোরআন হাদিসে কোথাও পায় নাই। এগুলা পড়বে দেখবে শুনবে, কিন্তু হেদায়েত তাদের অন্তরে না থাকার কারণে আজীবন পড়বে, কপালের মধ্যে তাদের হেদায়েত নাই। হেদায়েত না থাকার কারণে তারা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে বুঝাইতে পারবা কিন্তু তারা বুঝবে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তারা চোখ দিয়ে দেখবে কিন্তু তারা মানবে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তারা কান দিয়ে শুনবে কিন্তু তারা মানবে না। জানার নাম কামিয়াবি নয়। আপনি কম জানেছেন, মানতে যদি পারেন এই অল্প মানার মধ্যে আরশ আজিম থেকে আল্লাহ পাক বরকত দিয়ে বান্দার আমল নামা থেকে লাইলাতুল বরাতের সম্মানে সব গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমারি মৌতের নিদান কালে থাকিয়া নবী গো আমাদের শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিয়া নবী গো পর্দা উঠাইয়া, সালাম করিব কদম ধরিয়া, সালাম করিব কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, আজকের এই লাইলাতুল বরাতের মর্যাদা সম্পর্কে আমার নবী দু জাহানের বাদশা নবী নুজহাতুল মাজালিস মূল কিতাবের 157 নং পৃষ্ঠার মধ্যে বলেন, হযরত ঈসা নবী দেখতেছেন একটা পাথর দেখা যায়, ওই পাথরের কাছে হযরত ঈসা নবী গেলেন, যাইয়া দেখলেন
একজন লোক ওই পাথরের ভিতরে বসে বসে ইবাদত করতেছে। হযরত ঈসা নবী বলেন, আপনি এই পাথরের ভিতরে কতদিন বসে বসে ইবাদত করেন? তিনি বলেন, আজকে দীর্ঘদিন। আপনি এই পাথরের ভিতরে যে ইবাদত করেন, আপনি কোথায় থেকে খাবার খান? তিনি বলেন, আমার আল্লাহ পাক, আমি যার ইবাদত করি তিনি আমাকে এই পাথরের ভিতরে খাবার দেয়। ঈসা নবী, আপনি শোনেন না, এই পাথরের ভিতরে আমি একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর নয়, আজকে 400 বছর এই পাথরের ভিতর বসে বসে মহান আল্লাহ পাকের ইবাদত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করেন, মালিক, যেই লোক পাথরের ভিতরে বসে বসে 400 বছর তোমার ইবাদত করে, এই লোকের চাইতে বেশি আমলি মানুষ আর কেউ হতে পারে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ঈসা রে, তুমি জানো না, যিনি পাথরের ভিতরে বসে বসে 400 বছর ইবাদত করেছে, তার চাইতো 1 শ্রেণীর মানুষ বেশি আমলি হিসাবে আমার আল্লাহ পাকের দরবারে থাকবে। ইয়াতুনাকুম মিন বাদি, তারা এখনো এই ধরার জমিনের মধ্যে আসে নাই। ঈসা রে, আখির জামানার আমার যে হাবিব, দু জাহানের বাদশা নবী, ওই মায়ার নবীর উম্মতেরা, এই বনে ইসরাইলের যিনি পাথরের ভিতরে বসে 400 বছর ইবাদত করেছে, নবীর উম্মতেরা তার থেকেও বেশি আল্লাহ পাকের কাছে আমলদারি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। ঈসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন যে আখিরি জামানার নবীর উম্মতেরা হায়াত পাবে কম, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। এই 60 বছর হায়াতের মধ্যে ইবাদত করে যিনি 400 বছর ইবাদত করেছেন, 60 বছর ইবাদত করে তার সমান হওয়া যাবে? জোরে বলুন না যাবে? ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ, আখিরি জামানার নবীর উম্মতেরা তো হায়াত পাবে কম, যিনি 400 বছর ইবাদত করেছে, আপনি বলতেছেন আখিরি জামানার শেষ নবীর উম্মত নাকি এর চাইতে বেশি আমলদারি হবে? এটা কিভাবে আমার বুঝে আসে না। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা, ওগো ঈসা নবী, আপনি জানতে চেয়েছেন আখিরি জামানার নবীর উম্মতেরা যিনি 400 বছর ইবাদত করেছেন তার থেকেও কিভাবে মর্যাদাবান এবং আমলি হয়। ঈসা পয়গম্বরকে আমার আল্লাহ পাক বলেন, ঈসা তুমি শুনে নাও, আখিরি জামানার নবীর উম্মতেরা এত বেশি ভাগ্যবান, এত বেশি মর্যাদাশীল, আখিরি জামানার নবীর উসিলায় তারা এমন স্পেশাল কিছু রাত্র পাইবে, যেমন লাইলাতুল বারাতের একটি রাত্র। এই লাইলাতুল বারাতের একটা রাতের মধ্যে যদি আখিরি জামানার কোন নবীর আমার বান্দা, নবী পাকের উম্মত লাইলাতুল বারাতের একটা রাতে ইবাদত করে যদি কাটিয়ে দিতে পারে, বনে ইসরাইলের জামানায় ওই লোক 400 বছর ইবাদত করে যেই সওয়াব পেয়েছে, লাইলাতুল বারাতের একটা রাত ইবাদত করলে আমি আল্লাহ পাক আমার নবীর উম্মতের আমলনামার মধ্যে ওই 400 বছর ইবাদতকারী চাইতেও বেশি সওয়াব দান করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন সবাই। যিনি 400 বছর ইবাদত করেছে, আমাদের কম হায়াত 30 বছর, 40 বছর, 50 বছর, বড় জোর 100 বছর হায়াত দিয়ে 400 বছর যিনি আমল করেছেন তার সমান হওয়া কোনোদিন সম্ভব? জোরে বলুন না সম্ভব। কিন্তু আল্লাহ পাক বলেন, ঈসা, নবীর খাতিরে আমি আল্লাহ পাক তাদেরকে এমন কিছু স্পেশাল রাত্র দান করব, যে একটা রাত্রে যদি তারা ইবাদত করতে পারে 400 বছর কেন, তার চাইতে আরো বেশি সওয়াব আমি আল্লাহ পাক আমার বান্দা, আমার হাবিবের উম্মতের আমল নামার মধ্যে দান করে দেব। যেই রাত্রে আমল করলে 400 বছরের চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। লাইলাতুল বরাত হলো অন্যতম একটি রাত্র, যে একটা রাত্রে ইবাদত করলে আমার আল্লাহ পাকের দরবারে বনি ইসরাইলের উম্মতের চাইতো শেষ নবীর উম্মত, তথাপি আমাদের মর্যাদা আল্লাহ পাকের দরবারে অনেক বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাকের উসিলায় সম্মান পেয়ে আমরা সবাই খুশি না বেজার?
জোরে বলুন না খুশি না বেজার? এরপরে দেখেন লাইলাতুল বারাত। কপাল কত খারাপ, লাইলাতুল বারাতের দলিল পায়নি। মুসনাদে আহমদ, ইমাম বুখারী, ইমাম মুসলিমের যিনি ওস্তাদ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন, তিনি লাইলাতুল বারাতের ফজিলত মর্যাদা সম্পর্কে ওনার হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসনাদে শরীফের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল, যিনি আমার আল্লাহকে 99 বার স্বপ্নে যোগে দেখেছেন, তিনি বলেছেন লাইলাতুল বারাতের রাতের মর্যাদা আমার আল্লাহ পাকের কাছে এত বেশি, 40,000 বকরির গায়ের মধ্যে যত বেশি পশম, তার চাইতেও বেশি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ পাক আজকের এই পবিত্র লাইলাতুল বারাতের রাত্রিতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেম্বার বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ওনার শিক্ষা দীক্ষা কি কম না বেশি? জোরে বলুন না কম না বেশি? আজকের আমরা যারা মৌলবী আছি, মাওলানা আছি, মুফতি সাহেব আছি, মুহাদ্দিস সাহেব আছি, আমাদের চাইতে ওনাদের শিক্ষা কি কম না বেশি? ওনারা বলেছেন লাইলাতুল বারাত বরকতময়, ফজিলতপূর্ণ, শ্রেষ্ঠতম একটি রাত, যেই রাতের মর্যাদা আল্লাহ পাকের দরবারে অনেক বেশি। ইমাম আহমদ বিন হাম্বল, তিনি আমার আল্লাহ পাককে 99 বার স্বপ্নে যোগে দেখেছেন, তিনি পবিত্র লাইলাতুল বারাতের মর্যাদা সম্মান সম্পর্কে বর্ণনা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আউজামি রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনু হিব্বান তার সহিহ হিব্বানের মধ্যে 12তম খণ্ডের 365 পৃষ্ঠায় 5665 নং হাদিস শরীফে লাইলাতুল বারাতের শান মান আর মর্যাদা বর্ণনা করতে যাইয়া বলেন, আমার আল্লাহ পাক প্রথম আসমানের মধ্যে এসে তার বান্দাদেরকে ডাকেন, কে আছো? আজকে আমার কাছে চাও। আজকে এমন একটা বরকতময় রাত্র, লাইলাতুল বারাতের উসিলা যা চাইবা আমি আল্লাহ পাক তাই তোমাকে দান করতে থাকবো। জোরে বলুন সুবহান। এরপরে দেখেন ইমাম আব্দুর রাজ্জাক, ইমাম মুনজি, তিনি তার সহিহ হাদিস, ইমাম ইবনে রজব হাম্বলি, তিনি তার সহিহ হাদিসের মধ্যে, ইমাম ইবনু হাজার হাইসামি, ইমাম ইবনু হাজার আসকালানি, আল হাদিসের গুরু শাইখুল হাদিস ইমাম ইবনে তাইমিয়া, তিনি বলেছেন অবিল জুমরতি আন্নাহা লাইলাতুল মুতাফাদ্দালা, এই লাইলাতুল বারাত হলো আল্লাহ পাকের দরবারে এত বেশি শ্রেষ্ঠত্ব এবং মর্যাদাবান, সাগরের পানি পরিমাণ, আকাশের তারকা সম পরিমাণ গুনাহ লইয়া যদি আল্লাহ পাকের কোনো বান্দা আজকের এই লাইলাতুল বারাতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চাইতে পারে, তওবা করতে পারে, লাইলাতুল বারাতের সম্মানে আমার আল্লাহ পাক তার আমলনামা থেকে সব গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে দেখেন শায়খ নাসিরউদ্দিন আলবানী, তিনি তার হাদিসুস সহিহাইনের 3য় খণ্ডের মধ্যে লাইলাতুল বারাতের বর্ণনা মর্যাদা করেছেন। আব্দুর রহমান মুবারকপুরি, তিনি মুআজ ইবনে জাবাল থেকে হাদিস শরীফ এনে লাইলাতুল বারাতের মর্যাদা সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, তিনি তিরমিজি শরীফের ব্যাখ্যায় ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, সেই ব্যাখ্যার মধ্যে তিনি এই বারাতের ফজিলত আর মর্যাদা সম্পর্কে বর্ণনা করে দিয়েছেন। আর শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তিনি লাইলাতুল বারাতের পক্ষে দলিল দিয়েছেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনি লাইলাতুল বারাতের পক্ষে দলিল দিয়েছেন। জালালউদ্দিন সুয়ুতি, যিনি আমার নবীকে জাগ্রত অবস্থায় 75 বার স্বপ্ন যুগে দেখেছেন, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যিনি মিশর থেকে 27 কদমে নবী পাকের রওজা মুবারকের মধ্যে চলে গিয়েছেন, ওই জালালউদ্দিন সুয়ুতি রাসূলকে 75 বার জাগ্রত অবস্থায় স্বপ্নে যিনি দেখেছেন, 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি বলেছেন লাইলাতুল বারাতের মর্যাদা আমার আল্লাহ পাকের কাছে এত বেশি, বান্দা গুনাহ নিয়ে লাইলাতুল বারাত আল্লাহর কাছে তওবা করবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যিনি স্বপ্নে দেখেছেন তার মর্যাদা কি কম না বেশি? আমার রাসূলকে যিনি 75 বার জাগ্রত অবস্থায় স্বপ্নে দেখেছেন তার মর্যাদা কি কম না বেশি? যিনি মিশর থেকে 27 কদমে নবী পাকের রওজা মুবারকের মধ্যে চলে গিয়েছেন, 2 লক্ষ হাদিসের যিনি হাফেজ ছিলেন, সনদ সহকারে মুখস্থ করেছেন, তিনি যদি বলতে পারে লাইলাতুল বারাতের রাত্র বরকতময়, ফজিলতপূর্ণ, ক্ষমার রাত্র, মানুষের রিজিক বন্টনের রাত্র, আমরা কি তার কথা শুনবো না 2 পাতার মৌলবীর কথা শুনবো? জালালউদ্দিন সুয়ুতির কথা শুনবো না 2 পাতার মৌলবীর কথা শুনবো? জোরে বলুন না কার কথা শুনবো? এরপরে দেখেন তাফসিরে দুররে মানসুরের মধ্যে
22টি হাদিস এনে ইন্না আনজালনা হুফি লাইলাতিন মুবারাকাতিন এই আজকের এই রাতের বর্ণনা করে দিয়েছেন। এরপরে দেখেন তাফসিরে কুরতুবির মধ্যে, তাফসিরে বাগবীর মধ্যে, তাফসিরে কাবীরের মধ্যে ইন্না আনজালনা হুফি লাইলাতিন মুবারাকাতিন সহ আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আল্লামা শিহাবুদ্দিন আলুসি তিনি তাফসিরে মাআনির মধ্যে 21টি হাদিস এনে 65টি মোট তাফসিরি কিতাবের মধ্যে আজকের এই লাইলাতুল বারাতের শান মান বর্ণনা করা হয়েছে। লাইলাতুল বারাতকে যারা পাবে দিনের বেলা রোজা রেখে আর রাত্রিবেলা দাঁড়াইয়া ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিবে, তার সাগরের পানি পরিমাণ গুনাহসমূহ আমার আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহান, আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরপরে দেখেন রাসূল পাকের সাহাবী যারা এতক্ষণ ধরে প্রিয় নবীজি লাইলাতুল বারাত সম্পর্কে আমাদেরকে বুঝিয়েছেন, এবার দেখেন প্রিয় নবীজির সাহাবী যারা প্রথম শতাব্দীর মধ্যে লাইলাতুল বারাত নিয়ে 15 জন নবী পাকের সাহাবী লাইলাতুল বারাতকে সহি বলেছেন, আমল করার কথা বলেছেন, ফজিলতপূর্ণ বলেছেন, বরকতময় বলেছেন, রিজিক বন্টনের রাত্র বলেছেন, ভাগ্য বন্টনের রাত্র বলেছেন, হায়াত মৌতের রাত্র বলেছেন, গুনাহ মাফ করার রাত্র বলেছেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার রাত্র বলেছেন। সাহাবায়ে কেরাম যদি এই রাত্রের এত মর্যাদা বর্ণনা করতে পারে, এই রাত্রটা আমরা বেশি বেশি করে আমল করার দরকার আছে না নাই? না যারা মসজিদে তালা দিয়ে বাড়িঘর মধ্যে ঘুমিয়ে যায় তাদের সঙ্গে চলে যাবে। এবার দেখেন কোন কোন সাহাবী তাদের মর্যাদা কত বেশি। 1 নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 31 লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজ শরীফের মধ্যে গেলাম, যাইয়া দেখলাম একটা কক্ষের সামনে ওমর নাম দিয়ে একটা কক্ষ বানানো রয়েছে, কন্ট্রাক্ট রয়েছে, বুকিং দেওয়া আছে। হযরত ওমরকে আমার আল্লাহ পাক এত বেশি ভালোবাসেন, হযরত ওমর দুনিয়া থাকা অবস্থায় আমার আল্লাহ পাক ওমরের জন্য জান্নাতের মধ্যে একটা কক্ষ বরাদ্দ করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওমর যদি লাইলাতুল বারাতের রাতে আমল করতে পারে, আমরা কি তাদের কথায় বাড়ি ঘরের মধ্যে যেয়ে বসে থাকবো? জোরে বলুন না বসে থাকবো? আবু বকর সিদ্দিক, যিনি আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে যার স্থান, মানুষদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই পবিত্র লাইলাতুল বারাতের রাতে আমল করতে পারে, আমরাও এই বারাতের রাতে অধিক পরিমাণে আমল করার দরকার আছে না নাই? 2 নম্বর 3 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবিহা। 4 নম্বর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 নম্বর মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিখ্যাত সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সালাবা আল খুসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম ইবনে কাসির মুর্রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূল পাকের 15 জন সাহাবী আজকের এই লাইলাতুল বারাতের মর্যাদার কথা বর্ণনা করে গিয়েছেন এবং আমল করেছেন। উম্মতে মুহাম্মাদীকে আমলের বার্তা, আপনার ভাইয়ের ওয়ারিস যারা আছে তারা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আমার আল্লাহ পাক কোরআনে পিতার সম্পদ বন্টনের চিরস্থায়ী সমাধান দিয়েছেন। 2 জন মেয়ে মিলে বাবার সম্পত্তি যা পাবে, 1 জন ছেলে 2 জন মেয়ের সমান সম্পত্তি পাবে। এই বন্টন কিয়ামত পর্যন্ত মঞ্জুর করে দিয়েছেন কে? এটা খণ্ডন করার কারো কোনো ক্ষমতা আছে? আমাদের সমাজে এই একটা সুবিধা নেই, ভাই মরে গেছে বাতিজার কোনো দাম নেই, বাতিজা যায় কুদ্দুরের টেনশনে থাকে, আর বাতিজা তো কোনো কথাই নাই, হ্যাঁ তো সম্পদ পায় কেমন, কি হুত মুত কিতা কিতা কত আবি যাবি কত কিছু উপস্থাপন কইরা হ্যাঁ বাড়ি থেকে বার করে দেয়। এইরকম যারা এতিমের সম্পদ আত্মসাৎ করবে তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। এমনকি এরকম স্পেশাল রাত্রগুলোর মধ্যে আমার আল্লাহ পাক তাদেরকে মাফ করবে না। যে রাত্রগুলোর মধ্যে আল্লাহ পাক সব মাফ করে দেয়, এই 7টা অপকর্ম যে করবে তাকে মাফ করবে না। এই মানুষটা আল্লাহর কাছে কি অপরাধী কম না বেশি? জোরে বলুন না কম না বেশি? এই মানুষটা যদি এই কাজগুলা করে মৃত্যুবরণ করে, সে কি কখনো জান্নাতে যেতে পারে? এই গোশ খেয়ে যেটা বিচার ঘুরে যায়, এ দেখেন এটার একটা সূরা মানে
দুহার সঠিক ব্যাখ্যা না, এটা হলো অপব্যাখ্যা। তিনের এক বেড়া পোলা হইলো দুইটা, দুই পোলার গরু হইলো একটা। বাপ যখন মরে গেছে, বড় ভাই আর ছোট ভাই ঝগড়া লাগছে। বড় ভাই বলতেছে এই গরুর মালিক হচ্ছে আমি, যেহেতু আমি টাকা পয়সা দিছি। ছোট ভাই বলতেছে আমি কি কম কষ্ট করছি, আমি তো ঘাস উড়িয়ে দিছি আর বাজার থেকে আনছি, আপনি টাকা এনে দিচ্ছেন, আমিও তো পরিশ্রম করছি, না এই গরুর মালিক আমি ওটার সাথে সরে গেছি। এখন দুই ভাই ঝগড়া লাগছে, ঝগড়া লাগিয়া তারা একটা সিদ্ধান্ত নিছে। ওই যে যারা সহবরাতের দলিল পায় না, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, ৭৩ দলের মধ্যে ৭২ দল হলো জাহান্নামী, একদল দল হলো জান্নাতি। এই দলটি কি? ওয়াহিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ এবং রাসূলকে মানে, তারাই হচ্ছে একমাত্র নাজাত প্রাপ্ত দল, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ৭২ দল যেটি জাহান্নামী, এর মধ্যে হুজুর আছে না নাই? এই জোরে বলুন না, আছে না নাই? এটি আরো বড়, আমাদের চাইতে আরো বড় বড় ঘুমটা দেয়, আমাদের চাইতে আর বড় বড় ঘুমটা দেয়। পকেটে মেসওয়াকও থাকে, এই পকেটে টিস্যু থাকে, কিন্তু তারা ৭২ দলের অন্তর্ভুক্ত। তারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলুন না, জান্নাতি না জাহান্নামী? লেবাসটা কিন্তু পাক্কা মুমিনের, পকেটে মেসওয়াক, এই পকেটে ডিলাগুলো, আবার পকেটে ছোট ছোট কোরআন শরীফ, কত সুন্দর চুল বাবরি, কি কি যা যা আছে, এর মধ্যে দাগ আছে, কত কিছু করে রাখছে। তো লেবাসটা হলো মুমিনের, কিন্তু কলবটা হলো কাফেরের। লেবাসুল মুমিনিন কুলুবিল কাফিরিন, এরকম চরিত্রের আলেম আমাদের মতো আছে না নাই? তো এই হুজুরের কাছে ওনারা দুই ভাই গেছে একটা সঠিক সমাধানের জন্য। তাদের নিয়তটা কি ভালো না খারাপ? দুইজন ভাই একটা হুজুরের কাছে গেছে, আমরা দুই ভাই ঝগড়া করতাম না, আমরা দুই ভাই এই গরুটা লইয়া হুজুর কাছে যান, হুজুর এটা আমাদের সমাধান করে দিবে, আমরা ভাই ভাই ঝগড়া করার প্রয়োজন নাই। হুজুর যদি বলে এই বড় ভাই আপনি এটা মালিক, তা আপনি নিয়ে যাবেন, হুজুর যদি বলে আমি, তাহলে আমি নিয়ে যান, আর কোনো সমস্যা নাই। তো দুই ভাইয়ের উদ্দেশ্য এবং মনোভাব ভালো না খারাপ? ভালো। তারা হুজুরের কাছে যাইবে। এবার নকল হুজুর আর আসল হুজুর চিনে, হুজুর দেখলেই পাগল হওয়া যাবেন। তো হুজুরের কাছে গেছে, এবার হুজুর কাছে যাই করতেছে, হুজুর আমরা একটা গরু, এটা মালিক আমি, বড় ভাইকে আমি, ছোট ভাইকে আমি। হুজুর কয় তোমরা যেটা আমার কাছে আসছো আলহামদুলিল্লাহ, তো আমি তোমাদেরকে এই গরুর মালিককে আমি যদি বলি, হয়তো তোমাদের মনে ভিতরে সঞ্চয় থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, সন্দেহের কোনো দরকার নাই। এই কোরআন থেকে যদি আমি এই গরুর মালিককে দলিল দেই, তোমাদের কোনো সমস্যা আছে? নাই। কোরআন থেকে দলিল দিলে কোনো সমস্যা আছে? নাই। তারা কইছে ঠিক আছে দেন, কোরআন থেকে দলিল দেন। তো কোরআন থেকে দলিল দিছে, উনি বলতেছে ওয়াত্তিন, তোমরা ভাই দুইজন, আমি হয়েছি একজন। এই কোরআনে বলতেছে অত্তিন, আমরা হয়েছি তিনজন। নাউজুবিল্লাহ বলুন। এটা পুরোটা অপব্যাখ্যা যদি করে আসতে, এই যে লাইলাতুল বরাতের দলিল থাকার পরও তারা দলিল পায় না, যারা দেখো, যারা না দেখার বান করে, এরকম অপব্যাখ্যা করে, এরকম চান। উনি বলতেছেন অত্তিন, তোমরা দুইজন, আমি হয়েছি একজন। এই তিনজন আমাদের ব্যাপার আল্লাহ পাক কোরআনে কইছে। পরের শব্দে তিনি বলতেছেন ওয়াজ্জাইতুন, বড় ভাইরে বলতেছে ওয়াজ্জাইতুন, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে কি হও, চলে যাও। ছোট ভাই মনে মনে বলতেছে যেহেতু বড় ভাই গেছি গিয়ে, তাহলে গরুর মালিক তো আমি। তো এরপরে শব্দে তিনি বলতেছেন ওয়াতুরি সিনিনা, তোমারে এই গরুয়ে চিনে না। তো বড় ভাই কইছে ওয়াজ্জাইতুন, তুমি এখান থেকে চলে যাও, ওয়াতুরি চিনে না, এই গরুয়ে তোমারে চিনে না। তাহলে দুই ভাই দুই দিকে চলে গেছে। এখন দুই ভাই মিললে প্রশ্ন করতে আছে, গরু নিয়ে এলাম আমরা, এখন আমারে চিনে না, আমার ছোট ভাইয়ের কয় এদিকে জাতুগা, তাহলে এই গরুর মালিককে? তো তিনি বলেন এটাও কোরআন আছে, ওয়াহাদাল বালাদিল আমিন, আমি হচ্ছি এই গরুর মালিক। এরকম বিচারক আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? তো উনি কয় কোরআন থেকে ফায়সালা দিছে, এক বাইরে চিনে না, আরেক বাইরে এখান থেকে জাতুগা। তো দুই ভাই যখন বললো তো এই গরুর মালিককে, তিনি বলেন ওয়াহাদা বালাদিল আমিন, বলদ মানে গরু। উনি ব্যাখ্যা করতেছেন আর কি, তাইলে এই গরুর এই বলদের মালিক হচ্ছে আমি, কোরআন থেকে ফায়সালা এসেছে, সুতরাং গরুর মালিক আমি, তোমরা চলে যাও। এটা কি ন্যায় বিচার হইলো না জুলুম হইলো? জোরে বলেন না, ন্যায় বিচার না জুলুম? এরকম অনবিচার করুন না। কিছু কিছু সমাজ পদ্ধতি না বিচারক আছে না নাই? আমাদের এলাকায় এই সমাজে নাই, কিন্তু অন্য এলাকায় আছে না নাই?
তাদের থেকে আল্লাহ পাক আমাদের জান মাল ঈমান আকীদাকে হেফাজত দান করুক, সকলে পড়ুন আমিন।